তো বৈঠক করুন, বিএলএদেরকে নিয়ে করুন, যাকে ইচ্ছে তাকে নিয়ে করুন, শেষ পর্যন্ত হারতে হবে। কোনো এর মধ্যে কিন্তু পরন্তু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবার 26-এ হারছেন, উনি রিটায়ারমেন্ট হবেন, বয়সও হয়েছে ওনার, সঠিক সময়ে রিটায়ারমেন্ট হচ্ছে। আমরা গর্ববোধ করি যে আমরা আরএসএসের স্বয়ংসেবক, এবং গোটা ভারতবর্ষে আরএসএসের শাখা প্রতিনিয়তই বাড়ে, আগামী দিনেও বাড়বে, পশ্চিমবঙ্গেও বাড়বে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে না। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন না, জ্যোতি বসু ক্ষমতায় থাকলেন বা বুদ্ধদেব ভট্টাচার্য থাকলেন, তার উপর আরএসএসের শাখা নির্ভর করে না। আরএসএসের শাখা আরএসএসের স্বয়ংসেবকদের। হুমায়ুন কবির নতুন পার্টি খুলেছেন। এর আগে ভারতবর্ষের সবকটা পার্টি তার মোটামুটি করা হয়ে গেছে, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে বিজেপি পর্যন্ত। দেখা যাক উনি কী করতে পারেন। আমার মনে হয় না খুব বেশি কিছু করতে পারবেন, এবং আমার যেটা মনে হয় ভারতীয় জনতা পার্টির লড়াই, পশ্চিমবঙ্গকে রক্ষা করার লড়াই, এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি আমরা লড়বো। আমাদের সাথে যে থাকবে থাকবে, যে থাকবে না থাকবে না। কমিশন তো গণতন্ত্রের পথে কাজ করবে। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কমিশন এইভাবে কাজ করছে। যেখানে বিজেপি সরকার আছে সেখানেও নাম কেটে বাদ যাচ্ছে, যেখানে বিজেপির সরকার নেই, অন্য কোনো রাজনৈতিক দলের সরকার আছে সেখানেও নাম কাটা যাচ্ছে। তো এটা নির্বাচন কমিশনের কাজ। তৃণমূল কংগ্রেসের বিএলএ মানে তো বুঝতেই পারছেন লোকাল গুন্ডা বা লোকাল বদমাশ হবে। সেই লোকাল গুন্ডা বদমাশরা যদি পরবর্তী সময় তার স্ত্রী, তাদের ছেলে মেয়ে সন্তানকে ভয় দেখায়, তাহলে পরে কিন্তু নির্বাচন কমিশনের আলাদা করে ভাবা উচিত, এবং ভেবে সেই সমস্ত গুন্ডা বদমাশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে টিএমসির BLA 2 সেজে যে সমস্ত গুন্ডা বদমাশ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে 26 যত এগিয়ে আসছে, তত অমিত শাহজির স্ট্র্যাটেজির ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অবস্থা আরও খারাপ হচ্ছে। তার ভয় এরকম পাগলের প্রলাপ বলছে, তো নতুন কিছু নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিশ্বের তাবর তাবর নেতারা কন্ট্রোল করতে পারে না। তারা প্রধানমন্ত্রীকে দিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করাতে পারেন না, আমাদের নরেন্দ্র মোদীকে দিয়ে। আর অন্য কেউ কন্ট্রোল করবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বকে কন্ট্রোল করে।